হাসিনা সরকারের পরিকল্পিত কোনো নির্দেশনার মাধ্যমে এই ঘটনা ঘটছে। যখন এই ঘটনা ঘটে ওদিন আমি আমাদের ইতে পিলখানায় ডেলিগেশন পার্টি আসবে, বিভিন্ন শিল্পীরা আসবে, বাইরে অতিথিরা আসবে। এই স্টেজ সাজাবার জন্য আমার ইউনিট থেকে 350 মতন লোক, সৈনিক এবং আমি হাবিলদার, আরও কয়েকজন হাবিলদার, আমার স্যার এবং আমার ইউনিটের 2IC মেজর ছিল, সে সহ এর দায়িত্বে ছিলাম। এবং যেখানে দরবারহালায় গণ্ডগোল হয়েছে ওখান থেকে আমরা পূবে অনেক দূরে, তা আমরা ওই কাজ করতে আসি। এর ভিতরে শুনে হাজারীবাগে বিভিন্ন মাইক বাজে, ওই বাজির শব্দ শোনার পর 9টা, আনুমানিক 9টা হবে, এরকম হতে পারে, 9টা 9:15 বাজতে পারে। দুপুরখানে একটা ছেলে দৌড়ে আসতে আছে, বলতে স্যার এখানে করতে আছে, সেনাবাহিনীতে গোলাগুলি করতে আছে, বিডিআর লোক সব মারিয়ে ফেলাইতেছে, আপনারা সব পালান। তো ছোট্ট মানুষ তো, ওরা আবার স্যার আর আমি একটা ধুমকি দিচ্ছি, এই সামরা ওরা চলে গেছে। কিছুক্ষণ পর আমাদের মাঠের সাইডে একটা অফিস আছে, সেক্টর অফিস, সেইখানে হঠাৎ করে ফায়ারের শব্দ এবং ধুমা উঠছে। তখন আমার স্যারকে বলে, স্যার ওই দিকে সামনে ধুমা দেখা যায় বট গাছের তলায়, তাতে ভিতরেই তো গোলাগুলি। এবারে সৈনিক আরও ছিল, এরা শূন্য দেখিয়া ওরা আতঙ্কে ইদুক দেয়, ভিতরে গেল, তাহলে আমরা কই যাম, কেউ ডেরে নেই, কেউ এখানে ওখানে ইয়েছে। আমরা কিছু লোক ওখানে মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদে যাই ঢুকছি। তা সেখানে একাটু বল না, তা বলতে স্যার এখানে না তো আমাদের কোনো নিরাপদ নাই। সেখানে আমরা প্রায় 30-40 জন লোক ওইটার ভিতরে ঢুকছি। আর বাকি লোক কে কোথায় গেছে বলতে পারি না। দুপুর পর্যন্ত ওখান থেকে আইসি পর দেখি মানুষ ছত্রভঙ্গ সব, কেউ কোনো লোক সৈনিকের হাতে অস্ত্র, রাগারাগি গালাগালি করতে আছে, মাইকিং করতে আছে, সবাই অস্ত্র নাও, সেনাবাহিনীতে ঘিরিয়ে ফেলাইছে, এই অবস্থা শুনতে আছে। আদৌ কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারি না। তারপর আমাকে জুন মাসে রাবে হঠাৎ করে একদিন রাত্রে ধরে নিয়ে যায়, হাত মুখ চোখ মুখ সব বাঁধতেছেন, কোথায় নিয়ে গেছে, পিলখানা 24 রেফিল ব্যাটালিয়ন থেকে রাত্রে দিয়ে ডাকিয়ে নিয়ে গেছে। তা আমাদেরকে 21 জন নিয়ে গেছিলো দিন রাত্রে। তখন কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারি না। তা 6 দিন টর্চারিং পর থানায় দিয়েছে, তখন জানতে পারি র্যাবের ছেলে। এখন তো কোন জায়গায় তা তো আমরা বলতে পারি না। তাই তো হাতে মারধর করছে, আমার পা ফুললে এরকম সব উড়ে ফেলাইছিল, পায়ের আঙুল উড়েছে, পার ভিতরে কি যেন ঢুকাইয়া শরীরে সব রক্ত বাড়ি ফেলে, পার তলায় সব রক্ত ভরিয়ে গেছিলো। তখন পুলিশে বলতে আছে আপনাদের মোহাম্মদপুর র্যাব 2 থেকে আমাদেরকে দিয়ে গেছে, সেইখানে আপনারা ছিলেন। এবার ওইখান থেকে জেলে দিয়েছে। 17 সালের ফেব্রুয়ারি মাসে আমি জেল থেকে মুক্তি পেয়েছি। 7 বছর আমার সাজা হয়ে গেছিলো, কিন্তু জেল খাটছে 8 বছর। এখন আমাদের দাবি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়া, আমাদের এই বিদ্রোহের যে ঘটনা বলতে আছে এটা থেকে অব্যাহতি দিয়া, আমাদের সব সুযোগ সুবিধা দিয়া চাকরিতে বহাল রাখার জন্যে দাবি। দ্বিতীয় কথা, আমাদের যে লোক জেলে আছে এখনও, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি। আর আমরা যাতে এই যে দুর্নামের ভাগি দিয়ে চলতে আছে, এখনও এক সংস্থা আছে, তাদেরকে আমাদের কুৎসা গাড়ি বেড়াচ্ছে, এই কুৎসা থেকে বিরতি পাইয়ে আমরা সমাজে সুষ্ঠুভাবে চলতে পারি, আমার ছেলেমেয়েরা সুষ্ঠুভাবে চাকরি করতে পারে বা সুষ্ঠুভাবে সমাজে চলতে পারে, সেই জন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।